আসসালামু আলাইকুম। লাইফস্টাইল অফ লাভলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। কোন রকমে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি এই আমসত্ত্বটি যে কেউ বানিয়ে নিতে পারবেন। এখন আর ঘন্টার পর ঘন্টা রোদে দিতে হবে না, একদম 30 মিনিটের মধ্যে এই আমসত্ত্বটি যে কেউ তৈরি করে নিতে পারবেন। বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা বানানো কতটা ইজি আর কতটা এটা মজার হতে পারে। কাঁচা আম থাকতে থাকতে এটা বানিয়ে নেন, আর এটা কিন্তু বাচ্চা থেকে শুরু করে সবাই অনেক বেশি পছন্দ করে। প্রথমে এখানে আমি 1 কেজির মতো আম এভাবেই টুকরা করে কেটে নিয়েছি। সাইজগুলা বড় ছোট হলে কোনো সমস্যা নাই। তারপর দিতে হবে এখানে চিনি, আর চিনির পরিমাপটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 1 কেজি আমের জন্য 300 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি, সামান্য একটু লবণও দিয়েছি। চিনির পরিমাপটা কিন্তু কম দেওয়া যাবে না, পারলে একটু বাড়িয়ে দিবেন। তারপর হচ্ছে আমি চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি, সবকিছু একটু নেড়েচেড়ে দিলাম। এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, এই চিনিটা দিয়েই কিন্তু আমি আমটা সিদ্ধ করে নিব। এভাবে করে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে আমি একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে করেই ঘুটে নিব। ঘুটে নেওয়া হয়ে গেলে আমটা সুন্দরভাবে গলে যাবে। দেখুন, আমটা একদম গলে গিয়েছে। এখন আমটা আমি একটা ছাঁকনিতে ঢেলে নিব, আর এভাবে করে ছেঁকে আমি যে পুরো আমটা আছে ওইটা আমি বের করে নিব। ছেঁকে নেওয়ার পর আর যে আঁশগুলো আছে ওইটা কিন্তু এমনিতেই খাওয়া যায়, আমি কিন্তু ফেলে দিই নাই। এবার হচ্ছে চুলায় আমি আবারও দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ বিট লবণ আর গোলমরিচের গুঁড়া। এগুলো একটু নেড়েচেড়ে দিলাম। আর এখানে আমি এখন অ্যাড করব সামান্য পরিমাণ ফুড কালার। এই কালারটা চাইলে কিন্তু একেবারেই স্কিপ করতে পারেন। কালারটা দিতে হবে এমন কোনো কথা নাই, তবে কালারটা দেওয়ার কারণে কিন্তু একটা সুন্দর কালার আসবে। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, তাই আমি এই কালারটা দিয়েছি। তো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি আরো 5 মিনিটের মতো জাল করে নিব। যেহেতু এখানে আমি কোনো রকমের পানি দিই নাই, তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, এরকম বড় বড় বলক উঠলে বুঝে যাবেন এটা হয়ে গেল। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন চুলাটা অফ করে দিয়ে একটা স্টিলের প্লেটে আমি হালকা একটু সরিষার তেল মেখে নিব। তারপর হচ্ছে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। এই কাজটি খুব দ্রুত করতে হবে, তা না হলে কিন্তু কড়াইতে আটকে যেতে পারে। এখন একটি স্প্যাচুলার দিয়ে আমি এটাকে সমান করে নিচ্ছি, যাতে চতুর্দিকে সমান থাকে। তারপর হচ্ছে আমি আধা ঘন্টার জন্য এটাকে ফ্যানের বাতাসে রেখে দিলাম। আধা ঘন্টা রেখে দিলেই দেখবেন যে এটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। বিশ্বাস করবেন না, পুরোই ম্যাজিক। এভাবে করে যে আমসত্ত্ব তৈরি করা যায়, না তৈরি করলে বুঝবেন না। এটা তৈরি করা একদম ইজি, এটা খুব বেশি মজার হয়। বাসার সবাই এটা খুব বেশি পছন্দ করেছে। আর খেতেই কি বলবো, একদম মুখে লেগে থাকার মতোই। কাঁচা আম থাকতে থাকতে একবার হলেও এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।